হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো গণেশ চতুর্থী উপলক্ষে আমি মারাঠি টাইপের যে লুকটা ক্রিয়েট করেছিলাম, আজ সেটারই টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই খুব খুব কমপ্লিমেন্ট দিয়েছো এই লুকটার, সেই জন্য টিউটোরিয়ালটা নিয়ে চলে এলাম। প্রথমেই আমি ফেসে জাসমিন মিস্ট টোনার হিসেবে ইউজ করলাম, দেন জনসন বেবির ক্রিম ইউজ করলাম, তারপর ইনসাইডে সিলিকন বেস প্রাইমারটা খুব ভালোভাবে আমার ফেসে ইউজ করে নিলাম। আর যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই, তাই জন্য আমি সুইস বিউটি স্টোভ ক্রিমটা ইউজ করলাম। এটা একটা ফেসে ভালো গ্লো প্রোভাইড করবে, যেটা গ্লাস ফেস মেকআপের জন্যও খুব ভালো। তো অনেকেই জিজ্ঞাসা করো যে একটা ভালো অ্যাফোর্ডেবল স্টোভ ক্রিমের নাম, তো সুইস বিউটি নিতে পারো। খুবই ভালো কাজ করে আর খুব একটা ভালো গ্লো প্রোভাইড করে ফেসের মধ্যে। দেন আমার যেখানে যেখানে ডিসকালারেশনগুলো ছিল, মাউথ এরিয়াতে, কপালে, চোখের নিচে, সেই জায়গাগুলোতে ভালো করে আমি নিউট্রালাইজ করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড না হলে কিন্তু মেকআপ দেখতে কেকি হয়ে যাবে। তারপর আমি ফরএভার 52 একটা ফাউন্ডেশন ইউজ করলাম, যেটা আলট্রা ডেফিনেশন ফাউন্ডেশন ইউজ করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমার চোখের নিচে যেখানে যেখানে হাইলাইট জোনগুলো, সেই জায়গাগুলো আমি ক্রিম হাইলাইট করে নিলাম। তারপর রিকর্ডের আমি একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ব্লাসার হিসেবে ইউজ করলাম, ক্রিম ব্লাস অন হিসেবে। তারপর আমি ইনসাইড কসমেটিক্সের লুজ পাউডার দিয়ে আমার পুরো বেসটাকে ভালো করে লক করে নিলাম। এই গরমে তোমাদেরকে কিন্তু পাউডার সেটিংটা খুব খুব ভালো করে করতে হবে, তবে মেকআপটা লং লাস্টিং হবে। আইব্রোটা আমি ডিফাইন করে নিলাম, আই ম্যাজিকের আইব্রো পোমের থেকে করেছি। তো প্রথমে ওপরে আমি লাইনটা টেনে নিয়ে, তারপর নিচে লাইন টেনে নিয়ে ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। তারপর স্কুলি দিয়ে ভালো করে কম্ব করে নিলাম। তারপরে আমি শুরু করে দিলাম আই মেকআপটা। এখানে আই মেকআপের জন্য আমি আজকে চুজ করেছি একটা পিঙ্ক কালারের আই শ্যাডো। যেহেতু আমার শাড়িটা ছিল গ্রিন কালার, তো আমার মনে হলো যদি পিঙ্কের ওপর কিছু করা যায় দেখতে বেশ সুন্দর লাগবে। তো পিঙ্ক কালারের আই শ্যাডোটা আমি আমার আউটার কর্নারে একটু ভালো করে ব্লেন্ড করে, শাড়িতে যেহেতু কপার কালার আছে সেই অনুযায়ী আমি একটা কপার কালারের সিমার নিয়ে শ্যাডোর সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করলাম। আর ইনার কর্নারে একটা হোয়াইট বেজ টাইপের শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আজ আমি একটা উইং আইলাইনার ক্রিয়েট করেছিলাম। তো কখনো সেভাবে আমি ক্যামেরার সামনে লাইনার পরতে পারি না, তো আজকে চেষ্টা করেছি, তাও আয়না নিয়ে। তো উইং আইলাইনারটা ক্রিয়েট করেছি। আইলাইনারটা পরে নেওয়ার পর আমি মেবলিনের কসলোলের যে মাস্কারাটা আছে, মাস্কারাটা ইউজ করে নিলাম। আইল্যাশ আমি ইউজ করিনি, আমার খুব একটা পছন্দ নয় আইল্যাশ, তাই আইল্যাশটা আমি ইউজ করি না, তবে এই মাস্কারাটা খুব ভলিউম দেয়। আর আমার ফোরহেডটা একটু বড়, সেই কারণে ফোরহেডটা ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। আর ফেসে সেইভাবে আমার কন্ট্রোলিংয়ের প্রয়োজন হয় না, জাস্ট একটু শ্যাডোর জন্য, শ্যাডো ক্রিয়েট করার জন্য হালকা একটু ব্রাঞ্চ করে নিলাম। তারপর ইউ ক্যান বি প্যালেট থেকে আমি ভালো করে ব্লাশ অনটা ইউজ করলাম। কার কার ব্লাশ অন ইউজ করতে খুব ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ভোরে ভোরে ব্লাশ অন অ্যাপ্লাই করলাম। তারপর হোজোর হাইলাইটার থেকে আমি হাইলাইটটা করে নিলাম। আমার হাইলাইটার ইউজ করতে কিন্তু বড্ড ভালো লাগে। সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। শেষে আর কি, মারাঠিদের যেই মেইন জিনিসটা, নথ আর চাঁদের মতো টিপ, সেটা পরে নিলাম। পরে আমার লুকটা আজকে শেষ করলাম। কেমন লাগলো জানিও। টাটা বাই, দেখা হচ্ছে অন্য